মাওলিনং গ্রাম এশিয়ার মধ্যে সবথেকে পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম। দু সালে দ্য ট্রাভেল ম্যাগাজিন ডিসকভারি ইন্ডিয়া এশিয়ার মধ্যে 2005 সালে ভারতের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন গ্রামের তকমা পেয়েছে। এত পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম সত্যি কথা আমাকে মুগ্ধ করে দিয়েছে। আমি এখানে দুবার এসেছি। আমি 10 বছর আগেও যা সৌন্দর্য অনুভব করেছি এখনো সেই। তবে 10 বছর আগে যখন এসেছিলাম তার সৌন্দর্যটা একটু মনে লাগার মতন ছিল, কারণ তখন বাড়িঘরগুলো যেন একটু আগেকার মতন ছিল। এখন অনেক বাড়িঘরগুলো এখনকার মতন তৈরি হয়ে গেছে, তবে আমার কাছে খুব ভালো লেগেছে এখানকার খাওয়া দাওয়া এবং এখানকার পরিষ্কার পরিচ্ছন্ন দেখে। আর একটুকুরও নোংরা এদিক ওদিক কিন্তু পড়ে নেই, ওরা সঙ্গে সঙ্গে কিন্তু পরিষ্কার করে দেয়। এটাই আমার কাছে খুব ভালো লেগেছে। আমি একটু গ্রামের ভেতরে গিয়ে ঘুরলাম, বেশ চারিদিকে ফুলের গাছ, সুন্দর লাগছে, পরিষ্কার, তার মধ্যে দিয়ে আমি হেঁটে যাচ্ছি। সত্যি এটা কিন্তু আমরা মধ্য কলকাতায় এই জিনিসটা পাই না। আর এত সৌন্দর্য, এত নিস্তব্ধতা, সেটা সত্যি বলার মতন নয়। ওখানকার লোকাল ড্রেস পরে প্রত্যেকটা আমাদের মহিলারা যাচ্ছে, এত সুন্দর লাগছে। এবার আমি তোমাদের দেখাবো লিভিং রুট ব্রিজ। আমরা লিভিং রুট ব্রিজের কাছে চলে এলাম। 40 টাকা পার পার্সন টিকিট কেটে আমরা ব্রিজের ভেতরে প্রবেশ করলাম। এই ব্রিজটা পুরো তৈরি রবার গাছের শিকড়ের দিয়ে এই ব্রিজ পুরো তৈরি করা হয়েছে। এই ব্রিজটা করার উদ্দেশ্যে, এই ব্রিজগুলো করার উদ্দেশ্য হলো যখন বর্ষায় যখন জল ভীষণ হয়ে যায় তখন এক জায়গা থেকে অন্য জায়গায় পার হওয়ার জন্য। এখানে এই ব্রিজে প্রচুর টুরিস্টরা আসে এবং এই সৌন্দর্য অনুভব করে। এবং এই ব্রিজ থেকে তোমাদের নিচের আমি ছবিগুলো দেখাচ্ছি, এত বিউটিফুল লাগছে বলার মতন নয়। তবে সাবধান, তোমরা বর্ষার সময় যদি আসো একটু তোমাদের সাবধানে নিচে নেব, কেননা বর্ষার কিন্তু এর রূপ আরও অন্যরকম আকার ধারণ করে, কারণ তখন জলে প্রচুর ভরে যায়, অনেক জলের স্রোতও থাকে। সেই সময় তোমরা যখন আসবে বর্ষায় যদি আসো একটু ভেবে চিনতে। তবে আমরা যে সময়টা আমি গেছিলাম সেই সময় সব কিছু ঠিক ছিল।